কি হইলো ওই জায়গায় ভাই? পড়লো কেমনে ভাই? স্ট্যান্ড করে দেন। ব্যাগে দেন, ক্লাস ধরেন। ক্লাস না দিলে ব্যাগে আসবে না ভাই। চাবি দিয়ে এটা খুলেন ভাই। পানি তো নাই না? পানি থাকলে পানি দিয়ে দেন ভাই। ভাই গাড়ি যাওয়ার পরে আপনি হাঁটু মাটু চলছে নাকি আগে থুতু লাগান ভালো টিস্যু আছে আপনার ব্যাগে? পানি আছে নাকি ভাই? পানি আছে? আপনি বসেন ভাই, 2 মিনিট বসেন ভাই, বসেন। বাইক পরেই করেন। ইন্ডিকেটর ভেঙে গেছে দেখি। আপনি রিল্যাক্সে তো ভাই 2 মিনিট বসেন আগে এই জায়গায়। ও শিট। ডাবল স্ট্যান্ড করে দেন ভাই। একদমই হয়ে গেছে। সিএনজি কি বামে ঢুকাই দিছে? সিএনজি কি বামে ঢুকাই দিছিল? না আমি অনেক দূরে থেকে এসে দেখছি এখানে পুরো পরে কি ভাই সিএনজি কি বামে হুট করে ঢুকাই দিছে? মোটরসাইকেল ওলা দেখলাম ডান পাশে। হ্যাঁ এইটাছে ওই আমার বামে চাপ দিছে, আমি ডাইনে বেরিয়ে দিছি, আবার ডাইনে চাপ দিছি। ব্রেক করছি, পরে কি টান দেখে গেছে? মোটরসাইকেল কই? দাঁড়াই বলি। রাস্তাঘাটে কেউ পড়লে আর দাঁড়াইতে চায় না ভাই, দোষ যদি কেউ করে থাকে। সমস্যা হলো এই জায়গায়। এটা একটু ওয়াশ করাই নেন ভাই, ওয়াশ করাই নিলে ভালো হবে আর কি। হায় রে বাইকার রে ভাই, বাইকারের কথা কি কমু? বাইকাররা যদি বাইকারে এরকম করে, মানে হুট করে বামে চাপাই দিছে, ভাই পড়ে গেছে। ভাই সবাই সাবধানে বাইক রাইড করবেন, আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট। ভাই এটা ওয়াশ করাই ফেলান তাড়াতাড়ি ভাই, না সমস্যা হয়ে যাবে। বাইকাররা যদি বাইকারের সাথে এরকম অবিচার করে ভাই, তো কোন জায়গায় যায় আমরা বলেন? এই যে বাইকারের নিয়ম নীতি, এগুলো তো না, আসলে খারাপ লাগতেছে বিষয়টা। এটা অন্য, আমি তো ভাবছি সিএনজিটা দাঁড়াইছে, সিএনজির সাথে হয়তো বা কোনো ঝামেলা হয়েছে, কিন্তু এখন দেখি একটা বাইকারই তারে বামে চাপ দিছে। তো আমরা এগুলা না করব, ইন্ডিকেটর দিয়ে বামে ডানে যাব, এবং যার যার লেন পরিবর্তন করার সময় অবশ্যই ইন্ডিকেটর বাতি দেবো ভাই। এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আর কি, তা না হলে দেখেন এরকম ঝামেলা হয়ে যাইতে পারে আর কি। তো যাই হোক, আমরা সবাই সাবধানে বাইক চালাবো, একে অপরকে সাইড দিব। ও শিট, তা না হলে রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর কেউ পড়ে গেলে, ব্যথা পাইলে তাকে আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করব, যথাসম্ভব সহযোগিতা করব, যে সহযোগিতা করে তার সুস্থ করার চেষ্টা করব। সুস্থ বলতে আমরা তো ডাক্তার না যে সুস্থ করে দেবো,
না ধরুন পানি টানি লাগলে একটু পোষা টোসা লাগলে হয়তো অনেক সময় হাঁপিয়ে যায়, অ্যাক্সিডেন্ট করার সময় হাঁপিয়ে যায়, তখন দেখা কী থেকে কী করবে এটা করতে পারে না আর কি। বাইকটা যে উঠাবে এইটুকু শক্তি অনেক সময় থাকে না, যার ফলে আমরা তাদের বাইক যে অ্যাক্সিডেন্ট করবো তাকে বসাবো, তার বাইক আমরা উঠিয়ে দেবো বা অল এভরিথিং তাকে আমরা হেল্প করবো আর কি, এই আর কি। তো ভালো থাকবেন, টাটা, আর কিছু না।